পৌঁছে গেছি বড়মার মন্দির। ধর্ম হোক যার যার, বড়মা সবার। পুরো পুজোর ডিটেলস, পুজোর টাইমিং, কুপনের টাইমিং থেকে শুরু করে আপনাদের স্পেশালি যে বাইক রাখার জায়গা, যারা বাই রোড আসবেন, কোথায় বাইক রাখার গ্যারেজ আছে মায়ের মন্দিরের সামনে, তো অবশ্যই পুরো ভিডিওটা। ডালা কি আছে? ডালা তোমার ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, মায়ের ছেলি কাপড়, 108 মালা, মিষ্টি সব দিয়ে তোমার 100। মিষ্টি কটা থাকবে? মিষ্টি প্যারা থাকবে। প্যারা থাকবে 6 পিস। আচ্ছা, চলে এসছি কিন্তু বড়মার মন্দির। আর এদিকে বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো আছে। এই যে অবশেষে পৌঁছে গেছি বড়মার মন্দির। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই যে বড়মার মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রত্যেক বছরে বড়মার যে মূর্তিগুলো হয় তার মুখ তুলে ধরা হয়েছে। ভিড় আজকে ছিল না। এই যে প্রবেশ পথ আছে এটা, আর এই সাইড দিয়ে যে লাইনটা দেখা যাচ্ছে এটা ভোগের লাইন সম্ভবত, আর এই লাইনটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। বড়মার পুজো দেওয়ার সময় এবং বড়মা দর্শনের সময়। আর এই যে হচ্ছে বড়মার মন্দিরের বাইরের দিক দিয়ে বেরানোর রাস্তা, ওই যে আর ঠিক পাশেই রয়েছে ত্রিনাথ দেবের মন্দির। এখানে আপনারা এখানে দর্শন করতে পারেন বড়মার মায়ের মন্দির। বড় মায়ের মন্দির থেকে বেরিয়েছে 11ই জুলাই একটু সকালের দিকে কিন্তু মন্দিরটা ফাঁকা ছিল। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে পূজার লাইন অনেকটাই চলে যাওয়ার পরে ভোগের কুপনের লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভোগের কুপনের জন্য একটা লিমিটেশন থাকে, মোটামুটি 150 থেকে 200 জনের মতো। তো আমরা অবশেষে পাইনি, হয়তো মা চাইনি বলেই হয়তো পাইনি। তো অন্য একদিন যবে আসবো তবে আরেকবার চেষ্টা করব, যদি মাকে সহায় হয় তাহলে নিশ্চয়ই পাবো। লাইনের প্রথম দিকেই দাঁড়াবেন এবং তারা ভোগের কুপনটা পেয়ে যাবেন। আর ভোগ দেওয়া হয় সোমবার, বুধবার, শুক্রবার। আপাতত নিঃশুল্কভাবেই ভোগ প্রদান করা হয় মন্দির কমিটি থেকে। চলে এসছে কিন্তু গঙ্গা ফেরিঘাটের দিকে। এখান থেকে মোটামুটি সব দোকান পাশারি শুরু হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেরিঘাটের পাশেই এখানটা একটা বড় পার্কিংয়ের জায়গা আছে, যেখানে 4 চাকা থেকে শুরু করে 2 চাকা সব পার্কিং করা আছে। এখানেও চাইলে আপনারা রাখতে পারেন। আর ডালার সাথে যে সমস্ত ধূপ মোমবাতি দেয় সেগুলো আপনারা এই গঙ্গার ধারে এসে, এই যে মন্দির আছে বট গাছের নিচে আছে, এখানে আপনারা জ্বালাতে পারেন। গঙ্গার ধার থেকে উঠেই কিন্তু রাস্তার 2 সাইডে এরকম বড়মার বিভিন্ন ধরনের ফটো পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন খাবারের দোকান আছে কিন্তু। পুজো দিয়ে আপনারা চাইলে এখানে নিরামিষ খাবার দাবার খেতে পারেন। বিভিন্ন নিরামিষ দোকানগুলি আছে। এখানে কিন্তু নিরামিষ পাওয়া যাচ্ছে কচুরি। কচুরি তৈরি হচ্ছে এটা, হ্যাঁ। আর বাইক রাখার একটা আপনাদের ঠিকানা বলে দিই, ওই যে হচ্ছে বড় মায়ের মন্দির দেখাতে পাচ্ছি, পাশে যে ত্রিনাথ মন্দির আছে তার ঠিক সামনে দিয়ে গলিটা যেটা আছে, 3-4টে দোকান পরেই হচ্ছে লোকনাথ ডালা ভান্ডার। আমরা এখান থেকে ডালা নিয়েছিলাম আর এখানেই বাইক রাখার ব্যবস্থা আছে। তো দাদা কি কি পাওয়া যায় এবং ডালা কত কি আছে না আছে? আর এখানে আপনার আছে 51 টাকা আছে, 101 টাকা আছে। আচ্ছা, আপনি 100 টাকার মধ্যে পাবেন আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, মায়ের ছেলি কাপড়, মালা, মিষ্টি সব দিয়ে 101 টাকা।
আর 51 টাকার ডালাটা? 51 টাকার মধ্যে থাকবে ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, আচ্ছা। আর 4টে করে প্যারা। আচ্ছা, তাতে 51 টাকা। 51 টাকা। এবার আমাদের বাড়িতে গাছের ফুলও আছে, ওখান দিয়ে মানুষের ছিঁড়ে পুজোও মাকে দিতে পারে। জবা ফুল গাছে? হ্যাঁ, জবা ফুলের গাছ বসানো আছে, আচ্ছা। ওখান থেকে ছিঁড়ে মাকে পুজো দিতে পারে। আচ্ছা, আর বাইক রাখার যে ব্যাপারটা ওটা বলুন। বাইক রাখার জন্য আপনার 20 টাকা করে পার্কিং, এখানে কোনো ব্যাপার নেই, পার্কিং যত খুশি রাত্রি 8টা অবধি রাখতে পারবেন। আচ্ছা, মানে একবারেই পার্কিং চার্জটা দিতে হবে 20 টাকা? রাত্রি 8টা অবধি, আপনি 1 ঘন্টাও বের করতে পারেন, 2 ঘন্টা। 2 ঘন্টাতে করতে পারেন, ঠিক আছে। আর যে ফটোগুলো পাওয়া যাচ্ছে দেখছি মায়ের, এগুলোর দাম কিরকম কি আছে? এটা হচ্ছে 30 টাকা। আচ্ছা। এগুলো আছে 20 টাকা। আচ্ছা। এগুলো আছে 100 টাকা। আচ্ছা। ম্যাগনেটও আছে, এগুলো 20 টাকা, এগুলো 50 টাকা। এগুলো মায়ের ফটো আছে 250 টাকা করে। মানে মিনিমাম 20 টাকা থেকে সব শুরু, আর যত দূর যত বড় হয়, নিতে চাই, যত বড় নিতে যাবে সেই হিসাবে দামটা হবে। তো মায়ের লটকন আছে। আচ্ছা, দোকানটা আরেকবার বলে দিই। ওই যে মায়ের মন্দির, মায়ের মন্দির থেকে ঠিক 3-4টে দোকান পরেই হচ্ছে লোকনাথ দাস। আর এই দোকানের অপোজিটেই কিন্তু নিরামিষ খাবারের দোকান আছে। বলুন কি কি পাওয়া যাচ্ছে আপনাদের? পুরো নিরামিষ তো? হ্যাঁ, আমাদের পুরো নিরামিষ আছে। আচ্ছা। টক ডাল আছে, পাঁচমিশালি আছে, আলু ভাজা আছে। আচ্ছা, সোয়াবিন হয় কোনোদিন। মানে ভাতের প্লেট বলছেন তাই তো? নিরামিষ ভাতের প্লেট কত মিনিমাম? প্লেট 60ও আছে, 70 আছে, 90 আছে। মিনিমাম 60 থেকে শুরু। 60 টাকার প্লেটে কি কি থাকবে? প্লেট আছে, কম আছে, পনির, শসা, স্যালাড। না, মানে 60 টাকার যে প্লেটটা বলছেন 60 টাকা মিনিমাম, আছে। ওখানে কি কি থাকবে? ওখানে থাকবে আপনার ডাল, আলু ভাজা, পাঁচমিশালি, আর পাঁপড় থাকবে। আচ্ছা। তারপরে একটু পটল কষা আছে। ওটা দুপুরবেলাতে তাই তো? হ্যাঁ, এটা দুপুরবেলা। আর সকালবেলা কি পাওয়া যায়? সকালবেলা কচুরি, চা, কচুরি, চা। কি ছোলার ডাল, আলুর দম। এটা কি ছোলার ছাতুর কচুরি নাকি ডাল পুরি? এটা ভিতরে কি কোনো পুর দেন? ময়দা। লুচি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ডাল। দোকানের নাম হচ্ছে পায়েলস কিচেন। এখানে আপনারা বড় মাকে পুজো দিয়ে এখানে খেতে পারেন, দুপুরের খাবার, সকালের টিফিন সব খেতে পারেন। দোকানটা কখন খোলা থাকে? সকাল 8টা থেকে বিকেল 5টা। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এই দোকান ভিজিট করতে পারেন। ডালার দোকান থেকে কিন্তু এই পিছনের দিকে ঢুকে গিয়ে কিন্তু এরকম ফাঁকা জায়গায় জবা ফুল গাছের অপোজিটে এরকম বাইক রাখার ব্যবস্থা আছে। প্রচুর পরিমাণে জবা ফুল গাছের বাগান করে রেখেছেন যাতে মায়ের পুজো আপনারা ভালোভাবে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের যদি ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দেবেন। যারা অনেক হয়তো দূর দূরান্ত থেকে আসেন, বাইক পার্কিংয়ের ব্যাপারটা জানেন না বিশেষ করে, তো তাদের জন্যই মেইনলি এই ভিডিওটা ছিল। আর আপনারা সুষ্ঠুভাবে এসে বড় মাকে পুজো করুন এবং বড় মাকে ডাকুন। জয় বড় মা। চলুন, টাটা।